মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের ব্যক্তিগত কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক এবং কামারখন্দ উপজেলার ভবিষ্যৎ কান্ডারি জনাব আব্দুল্লাহ আল কাইস ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কামারখন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। সামনে উপবিষ্ট আছেন নীল আকাশের উজ্জ্বল নক্ষত্র স্বরূপ এবং এক ঝাঁক উড়ন্ত বিহঙ্গের দুরন্ত পথিকের মতো আমার সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, বসন্তের এই পড়ন্ত বিকেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শ্রেণী মোতাবেক সালাম ও আদাব। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি আদাব। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল, হাতে লাগলে হ্যান্ডবল, মাথায় লাগলে হেডবল, আমাদের জনপ্রিয় খেলা ফুটবল। আজকে এই ফুটবল খেলার আমাদের মাঝে প্রথমে একটু সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চৌবাড়ি সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল। এই ক্রিয়া অত্যন্ত শরীরকে মননশীল করে, শরীরকে সতেজ করে এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। আজকের এই খেলা সবার জন্য শুভ উদ্বোধন করা হলো। সবাইকে ধন্যবাদ এবং আপনারা এই খেলা উদ্বোধন করবেন, সবাই উপভোগ করবেন এবং কেউ যেন কোনো প্রকার উশৃঙ্খলতা করেন না, কারণ খেলা কিন্তু একটা এলাকার জন্য শান্তির প্রতীক। তাই খেলা শুভ উপভোগ করেন। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বক্তব্য দিবে না? প্রধান অতিথি বক্তব্য দিবে না? সভাপতি বক্তব্য দিল, প্রধান অতিথি। দর্শক, খেলা শুরু হয়ে গেছে, আপনাদের স্বাগত জানাই। দুই দলে আক্রমণের যাবার আপ্রান্ত চেষ্টা করে যাচ্ছে সোহাগ। রাইটার প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন বিপদ সীমানা রোহান। চমৎকার একটা ক্রস, বাট রক্ষণ ভাগের খেলোয়াড় দাঁড়িয়ে থাকার কারণে আবার বল পেয়ে গেছেন সোহাগ, কিন্তু নিজের কন্ট্রোলে রাখতে পারলেন না। বল চলে গেল তার পায়ের ছোঁয়া নিয়ে টাচ লাইনের বাহিরে। থ্রোইন ইয়াংস্টার সিরাজগঞ্জ, লাল জার্সি পরিহিত, ছোট্ট করে মেরেছেন, একটু ছোট্ট করে পিছন দিক থেকে ধাক্কা, সেটা বিধিসম্মত হয় নাই। ফ্রি কিক সিরাজগঞ্জের অনুকূলে। লোকে লোকারণ্য হয়ে গেছে, মনে হচ্ছে যেন জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। চৌবাড়ি যুব সংঘ মনে হচ্ছে যেন মানুষের মেলা বসিয়েছে, হাজারো দর্শকের পদচারণায় মুখরিত। আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, এক কথাই বলতে পারি তারকা খেলোয়াড়, তারকা দর্শক, তারকা অতিথি, সবকিছুর সংমিশ্রণে একটা মানুষের মেলা বসে গেছে। মানুষের মেলার মধ্য দিয়ে 22 জন সৈনিক ফাইনালের টিকিটটাকে নিজেদের ঘরে তুলবার জন্য, ফাইনালের টিকিটটিকে পকেটস্থ করবার জন্য ময়দান যুদ্ধে লিপ্ত হয়ে গেছে অলরেডি। আক্রমণে সেখানে ওই নওগাঁর অবশ্য সেখান থেকে বল কেড়ে নিয়ে হীরা, টাঙ্গাইলের ছেলেটি হীরা রাখতে পারেনি, হীরার পায়ে লেগে বল চলে গেল একেবারে পশ্চিম টাচ লাইনের বাহিরে। থ্রো করবার জন্য গেছেন শামীম, লম্বা করে শামীমের থ্রো, সেখানে অবশ্য অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়েছে জাফর, সিরাজগঞ্জের নিজস্ব খেলোয়াড়। জাফরও পড়ে গেলেন, আক্রমণ ভাগের খেলোয়াড়ও পড়ে গেলেন, দুজনেই গড়াগড়ি। অবশ্য একজন উঠে দাঁড়িয়েছেন, তবে নওগাঁর খেলোয়াড়টি একটু গড়াগড়ি করতেছেন। রেফারি সেখানে তরিকুল ইসলাম চলে গেছেন, হয়তো বা যে মেডিকেল টিম রয়েছে, মেডিকেল টিমকে যখন ডাকবে তখনই যাবে মেডিকেল টিম, আদারওয়াইজ তারা মাঠে প্রবেশ করবে না। চমৎকার একটা মাঠ, এই মাঠটাকে যদি আরেকটু সংস্কার করা যায়, যেহেতু আজকে অনেক তারকা অতিথিরা এসেছেন। টুকু সাহেব আপনাদের অত্র এলাকার
হৃদয়ের স্পন্দন সকলের, সকলের মধ্যমণি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, তার হাত ধরে, তার সংস্পর্শে অবশ্যই আপনারা এরকম মাঠগুলি আরো বড় বড় আকার ধারণ করতে পারবেন, আন্তর্জাতিক মানের মাঠ তৈরি করতে পারবেন। যে কারণে আজকে কায়েস ভাই এসেছেন। কায়েস ভাই অবশ্যই মন্ত্রী মহোদয়ের অবশ্যই কানের মধ্যে আলতো করে বলে দিবেন যে মাঠটিকে আর একটু সৌন্দর্য করা দরকার। হয়তোবা বলা যায় না, এখানকার এই চৌবাড়ি যুব সংঘের কর্মকর্তারা যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, হয়তোবা ফাইনালের দিন মাননীয় মন্ত্রী মহোদয়কে সঙ্গে করে নিয়ে আসবেন এই টুর্নামেন্টটিকে আরেকটু আলোকিত করবার জন্য, অলঙ্কৃত করবার জন্য, পরিস্ফুটিত করবার জন্য। আর মন্ত্রী মহোদয় যদি আসে তখনই কিন্তু আপনাদের কর্মকর্তাদের পক্ষ থেকে তার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের এই মাঠটাকে আরেকটু আরেকটি সবুজে সবুজে সমাদৃত করা যায় কিনা। এই মাঠটা একটু, আমি মাঠের মধ্যে ঢুকেছিলাম খেলোয়াড়দের ফটো সেশন করবার জন্য, একটু মাঠের ভিতরে হয়তোবা একটু উঁচু নিচু রয়েছে, যদি বেশিরভাগ করে রোল দেওয়া যায়। তবে আমি এখানে এই টুর্নামেন্টের আহ্বায়ক, যিনি সাবেক সাধারণ সম্পাদক, রায় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান মধু ভাই, তার সন্তান মৃদুল ভাইয়ের কাছ থেকে শুনেছি যে তারা কিন্তু তড়িঘড়ি করে এই টুর্নামেন্টটা আয়োজন করেছে অত্যন্ত কম সময়ের ভিতরে, খুব একটা সময় পায়নি, দর্শকদেরকে একটা বিনোদন দিবে। যে কারণে বিনোদনটা যাতে করে দর্শকরা পেয়ে যায়, কারণ সামনেই ঈদুল আজহা, সেটিকে সামনে রেখে আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, আগামী 25 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল, লেফটার প্রান্ত দিয়ে লম্বা বিপদের সম্ভাবনা। হোয়াট এ ডিফেন্স, বিউটিফুল ডিফেন্স, চমৎকার ডিফেন্স সেখানে নওগাঁর, সেখানে সিরাজগঞ্জের খেলোয়াড়দের কাছ থেকে আবারও আক্রমণে যাবার চেষ্টা, লম্বা করে অবশ্য গোলরক্ষক অয়ন নিজের কন্ট্রোলে নিয়েছেন। ঢাকা বিকেএসপি ছাত্র অয়ন ছোট্ট করে বাড়িয়েছেন, সেখান থেকে রবিউল, বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়টি, টেলিভিশনে তাকে দেখেন, রাখতে পারেন নাই, সেখান থেকে বায়ুজিৎ থেকে সাব্বির, বহু বৎসর ধরে দাপটে ফুটবল খেলে, মাঝ মাঠের চালিকা শক্তি, সেখান থেকে সুমন ছোট্ট করে বাড়িয়েছেন রায়হান থেকে সেন্টার লেফট উইং ব্যাক থেকে উপরে উঠে গেছে সাইদের যে ক্রস, রক্ষণ ভাগটা যারা ভালো করবে তারাই কিন্তু বাজিমাত করবে, কারণ সেন্ট্রাল স্টপার ব্যাক, সেন্ট্রাল রাইট ব্যাক, সেন্ট্রাল লেফট উইং ব্যাক, সেন্ট্রাল সুইপার ব্যাক, এই সমস্ত খেলোয়াড়রা যারা থাকে তারা যদি ভালো করে নিঃসন্দেহে ভালো। আবারও লম্বা করে লম্বা শট এবং গোল! লম্বা শট এবং গোল! আনবিলিভেবল গোল, একেবারে বলতে পারি ইন্টারন্যাশনাল গোল করে ফেললো সুমন, যার খেলা দেখার জন্য দর্শকেরা মাঠে ভিড় জমায়, যার খেলা উপভোগ করবার জন্য না খেয়ে হলেও বাড়িতে খেলার মাঠে চলে আসে, সেই সুমন তো গোল করলো না, মনে হলো যেন গোল করলো ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, নেইমার, এমবাপ্পে। সম্মানীয় দর্শক শ্রোতা, আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান আব্দুল্লাহ কায়েস ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচন 2026-এ সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। এখন চৌবাড়ি যুব সংঘের পক্ষ থেকে কায়েস ভাইকে ফুলের শুভেচ্ছা জানাবেন চৌবাড়ি যুব সংঘের অন্যতম একজন উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মধু এবং অন্যতম একজন স্বেচ্ছাসেবক জনাব মোহাম্মদ রিপন উদ্দিন। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু খেলার ভিতরে অনেক কিছু বিনোদন হয়ে যাচ্ছে। আনবিলিভেবল গোল করলো সুমন, চোখে দেখার মতো, দৃষ্টিনন্দন। যতদিন স্মৃতির পাতায় ভরা থাকবে ততদিন বারবার উজ্জীবিত হবে এই গোলটি। সুমন আনবিলিভেবল গোল করলো, একেবারে ইন্টারন্যাশনাল গোল, বিশ্বকাপানো গোল। এই তো আর কয়েকদিন পরে বিশ্বকাপ ফুটবল 11 তারিখ থেকে শুরু হবে
কানাডা, মেক্সিকো, আমেরিকাতে বিশ্বকাপ ফুটবলের আসর। এবারকার প্রথমবারের মতো 48টা দেশ অংশগ্রহণ করবে। দেখা যাক। হলুদ কার্ড, টাইম বেশি নেওয়ার কারণে এবং কর্নার। ওয়াও, এই মাঠে আপনি এই আইনটা চালু করে দিলেন, বাহ, গুড। দর্শক, একটু আপনাদেরকে বলি, ফিফার কিন্তু নতুন আইন চালু হয়ে গেছে। রেফারি যে কোনো খেলোয়াড় যদি টাইম কিল করে, এক্ষেত্রে গোলরক্ষক হোক আর রক্ষণভাগের খেলোয়াড় হোক, সময় যদি বেশি নেয় তারা এগিয়ে যাবার পরে সেই খেলোয়াড়কে হলুদ কার্ড দিবে, পাশাপাশি কর্নার দিবে। এই যে গোলরক্ষক অনেক সময় নিছেন, যে কারণে তাকে হলুদ কার্ড এবং কর্নার কিক পেয়ে গেল সেখানে সিরাজগঞ্জ ইয়াং স্টার ক্লাব। এটা হচ্ছে ফিফার নতুন আইন, ফিফার নতুন নিয়ম। এই নিয়মটা চালু করে দিলেন আমাদের তরিকুল ইসলাম তরিক ভাই। লম্বা করে কর্নার, জটলা, এখনো বিপদ কাটে নাই। সেখান থেকে অবশ্য ছোট্ট করে মাশরাফি প্রতিহত করলো, লম্বা করে শট, কোনো খেলোয়াড় না থাকায় বল চলে গেল গোল লাইনের বাহিরে। খেলাটা কিন্তু আগুন ঝরানো ম্যাচ হবে, একেবারে আগুন ঝরানো ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, শিয়ানে শিয়ানে লড়াই হবে, শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে, এটা আমরা বলতে পারি। কারণ মাত্র 7-8 মিনিটের ব্যবধানেই এক গোলে এগিয়ে গেছে সেখানে নওগাঁ জেলা দল। নওগাঁ জেলা দল রাইটার প্রান্ত দিয়ে আবারও দেখা যাক, মাশরাফি ঢুকে যাচ্ছে, মাশরাফির সঙ্গে কারাকারি হীরা। হীরা অবশ্য শক্ত একজন ডিফেন্ডার, সেখান থেকে ঢোকার চেষ্টা, লেফটার প্রান্ত দিয়ে ছোট্ট করে বাড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেনি হীরা। তার পায়ে লেগে গায়ে লেগে বল চলে গেল টাচ লাইনের বাহিরে, থ্রো ইন। কিছুক্ষণ আগে একটা ঘটনার দৃশ্য হলো দর্শক, অতিথি মঞ্চে আমাদের আজকের কায়েস ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। তার ফুলটা কিন্তু আপনারা করতালি দিলেন, একটু করতালি দিতে হবে, বেশি বেশি করে করতালি দিতে হবে। আবার ও ইব্রাহিম, ফাউল, ইব্রাহিমকে পিছন দিক থেকে ট্যাকেল। সেই দর্শক আজান হচ্ছে, একটু বিরতি। সোয়া 5টায় জামাত, খেয়াল রাখবেন। হ্যাঁ, সোয়া 5টায় বন্ধ রাখতে হবে, যেহেতু এখানে মসজিদ। শুনেন না, গোলের সময় যে উত্তেজনাটা, যে ভাষাগুলা বলবো, দাম করে ওই যে ওখানে মাইক্রোফোনে হ্যালো হ্যালো বলে ফেলবো, শেষ। আমাদের ওখানে যত যদি প্রধানমন্ত্রী আছে, তাও খেলার শুরু করার কোনো কথা নেই। কিন্তু আমাদের কিছু কিছু মাঠে এরকম আছে। আমাদের পর কিক দিব। পরীক্ষার বাড়িতে দিনাজপুর পার পরীক্ষা বীরগঞ্জ। আপনার কথা দুইবার মনে পড়লো যে বলবো, দুইবারে হ্যালো 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 হ্যালো। আল্লাহ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ডেঞ্জার জোন এরিয়া থেকে ফ্রি কিক, এখান থেকে কিন্তু সম্ভাবনা দরজা খুলে যায়। দেখা যাক কি করতে পারে সিরাজগঞ্জ ইয়াং স্টারের খেলোয়াড়। লম্বা শট, এখনো বিপদ কাট। ও, রিসিভটা ভালো হয় নাই। হীরা, হ্যালো ভাই, একজন বাদামাল আসেন তো ভাই মঞ্চে। ভাই একজন বাদামালা স্টেজে চলে যান, ন্যূনত পক্ষে 2 মণ বাদাম বিক্রি হবে, তাড়াতাড়ি যান। অতিথিদেরকে বাদাম খাওয়ালে ওটা আপনার সৌভাগ্য। বল পেয়েছে সাব্বির, ছোট্ট করে সেন্ট্রাল রাইট উইং ব্যাক থেকে শাহিন। শাহিন লম্বা করে শট,
সেখানে অবশ্য রিসিভ হয়নি, আবারও সাব্বির। দেখেন সময় কিন্তু স্রোতধারায় বয়ে যায়, কিন্তু সাব্বিরের বয়স বাড়ে ঠিকই, জৌলুসতা কমে না। একটুটুকু খেলার ভিতরে যে স্টেমিনা, যে পাওয়ার, সবকিছু এখন পর্যন্ত অব্যাহত সাব্বির। নওগাঁর এখন থেকে খেলে প্রায় 20-22 বছর ধরে দাপটে ফুটবল খেলে যাচ্ছে এই সাব্বির ছেলেটি। বল চলে গেল টাচলাইনের বাহিরে, থ্রো ইন। কিছুক্ষণ আগে আমাদের কায়েস ভাই সম্বন্ধে বলা হয়েছে। দর্শক একটু আপনাদেরকে স্মৃতিচারণ করি। আমাদের জনাব কায়েস সাহেব আজকে তিনি যেটার জন্য তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো, আগামী 7 তারিখ, আগামী মাসের 7 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কিন্তু তিনি ভোট দিবেন, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার তিনি কিন্তু কাউন্সিলর নির্বাচিত হয়ে গেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হওয়া যেন তেন ব্যাপার না। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে নওগাঁর কাছ থেকে রাখতে পারেন নাই। যে কথা বলছিলাম যে উনি কাউন্সিলর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তারাই কিন্তু নির্বাচিত করবে আগামীর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদেরকে। রাইটার প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, সেখানে অবশ্য ইয়াং স্টারের আক্রমণ, ছোট্ট করে বাড়াবার চেষ্টা, নিজের কন্ট্রোলে রেখেছেন তিনি, লম্বা করে দারুণ শট ছিল রবিউলের কাছ থেকে। রবিউল আরেকটু যদি গোলপোস্ট লক্ষ্য করে মারতা তাইলে কিন্তু বাজিমাত হয়ে যেত। রবিউলের শট গোল হয় নাই, তবে নড়ে চড়ে বসার মতো শট, হৃদয়টাকে কাঁপিয়ে দেওয়ার মতো শট করেছিল রবিউল, বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়টি। আবার রবিউল রেখেছেন, রবিউল শেষ পর্যন্ত রাখতে পারলেন না, ভারসাম্য হয়ে পড়ে গেলেন তিনি। ছোট্ট করে বিপদে ইব্রাহিম, গাম্বিয়ার খেলোয়াড়, বিদেশি খেলোয়াড় ইব্রাহিমের সঙ্গে কায়রাকারি বায়োজিৎ থেকে বল নিয়ে ঢুকে পড়েছে রোহান অবশ্য বল দখল করার সময় যে টেকনিক কৌশলটা অবলম্বন করলেন, অবশ্যই সেটা বিধিসম্মত হয় নাই, যে কারণে শক্ত হাতে খেলা পরিচালনা করে যাচ্ছে রেফারি তরিকুল ইসলাম তরিক। ঢাকার বড় বড় দলের খেলা পরিচালনা করে, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, ইয়াংম্যানস ফকিরাপুল, আরামবাগ, বসুন্ধরা, এই সমস্ত খেলাগুলি পরিচালনা করে এই তরিকুল ইসলাম তরিক। ছোট্ট করে বাড়াবার চেষ্টা, অবশ্য সেখানে তড়িঘড়ি করে বলটাকে পাঠিয়ে দিলেন সাইদ। বল চলে গেল একেবারে পূর্ব টাচ লাইনের বাহিরে, থ্রো ইন। ইয়াংস্টারের অনুকূলে, ইয়াংস্টার 0, সিরাজগঞ্জ ইয়াংস্টার 0, নওগাঁ জেলা দল 1। আর গোল হয় কিনা চেয়ে দেখ। আবারও ছোট্ট করে বাড়াবার চেষ্টা, নিজেদের সীমানা থেকে ফরিদুল রাখতে পারেন নাই, সেখানে অবশ্য বায়োজিৎ প্রতিহত করলো। আক্রমণে যাবার চেষ্টায় রায়হানের কাছ থেকে রায়হান নিতে পারলো না রায়হান দিয়েছিল রোহানকে অবশ্য শক্ত পাহারায় রেখেছিল সেখানে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন, দলনায়ক ইমন। দর্শক আপনারা যারা মাঠে বসে খেলা দেখতেছেন তাদেরকে বটে, এবং যারা ফেসবুকে দেখতেছেন তাদেরকে জানাই, আজকে গোটা বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের নামকরা বীরগঞ্জ শরীফ ভিডিও বীরগঞ্জ তিনি এসেছেন। শরীফ ভিডিও বীরগঞ্জ আপনারা জানেন অত্যন্ত নামকরা, প্রায় 4.5 লক্ষ শুধু তার ফলোয়ার রয়েছে, 4.5 লক্ষ। সেই শরীফ ভিডিও বীরগঞ্জ সরাসরি সম্প্রচার করতেছে খেলাটি। যারা মাঠে আছেন আপনারা এখানেও সার্চ করে বের করতে পারবেন, এবং যারা দেশের বাহিরে রয়েছেন অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। শেয়ার করে দিলে আপনি দেখবেন আপনার যে পরিবার, আত্মীয় স্বজন, বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে যারা বাংলাদেশের হয়ে বিভিন্ন রকমের রেমিটেন্স পাঠায় আমাদের বাংলাদেশে, সেই সমস্ত বাংলা ভাষাভাষী যারা, তাদের খেলা দেখার সুযোগ করে দেন। এবং যারা মাঠে আসতে পারে নাই, ঘরে বসে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে খেলা উপভোগ করবে, সেটির ব্যবস্থা করে দেন, বেশি বেশি শেয়ার করেন। আগামী 26 তারিখের কথা জানাই, 26 তারিখ মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল। দর্শক, চাটমোহর ফুটবল একাদশ পাবনা তাদের সমস্ত শক্তির মোকাবেলায় মাঠে নামবে জয়পুরহাট জেলা ফুটবল একাদশ। আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ আগামী 26 তারিখ মঙ্গলবার। অবশ্যই আপনি আসবেন, অন্যজনকে আসার জন্য উৎসাহিত করবেন। চাটমোহর ফুটবল একাদশ পাবনা তাদের প্রতিদ্বন্দ্বী জয়পুরহাট জেলা ফুটবল একাদশ আগামী 26 তারিখ মঙ্গলবার। আপনাদের সকলের প্রতি আমন্ত্রণ রইল। এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী সিরাজগঞ্জ। আবারও আক্রমণে যাবার চেষ্টায় লম্বা করে সোহাগ এখনো তার কবজায়। সোহাগ দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়, ছোট্ট করে রোহান রাখতে পারেনি, বল চলে গেল
টাচ লাইনের গোল লাইনের বাহিরে অফসাইড, অফসাইডের ঝান্ডা, হ্যান্ডবলের সংকেত। সেখানে অবশ্য রেফারি লম্বা করে উপরের দিকে হাত তুলেছেন, অর্থাৎ ফ্রি কিক। বাড়াবার চেষ্টা মিজান, বাংলাদেশ সেনাবাহিনীর খুব ভালো খেলে মাঝমাঠের প্রাণ ভ্রমরা। আবারও মিজান বিভিন্ন মাঠে তার খেলা দুর্দান্ত খেলে, সেখানে অবশ্য খুব একটা ভালো জায়গায় দিতে পারলো না। মিজানকে অবশ্য সহযোগিতা করতে হবে। মিজান যেহেতু তাকে চিনি জানি, মিজান হচ্ছে এমনই একজন মাঝমাঠের প্রাণ ভ্রমরা, তার সঙ্গে যদি ভালো করে সমন্বয় হয়, কারণ মাঝমাঠে কেউ কেউ 2 জন খেলায়, কেউ কেউ আবার 3 জন খেলায়। এক্ষেত্রে মিজানের সঙ্গে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে রবিউল বা দীপু, তাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আবার আক্রমণে সেন্ট্রাল রাইট উইং ব্যাক থেকে রাইটার প্রান্ত দিয়ে ঢুকে গেছে, লম্বা করে ক্রস, মিজানকে লক্ষ্য করে মিজান ছোট্ট করে পায়ে লেগে বল চলে গেল টাচ লাইনের বাহিরে, থ্রো ইন। আবারও মিজান, বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়, বগুড়াতে তার বাড়ি, লম্বা শট, দারুণ ক্রস ছিল কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় প্রতিহত করলেন, লম্বা করে বাড়ালেন। সেখান থেকে অবশ্য বিপজ্জনক ইব্রাহিম, বলের গতি আর ইব্রাহিমের গতি একেবারে নড়বড়ে হয়ে গেল। ইব্রাহিম পারল না। নাইজেরিয়ান খেলোয়াড়, এদের কিন্তু প্রচন্ড শক্তি, 1 ইঞ্চি যদি জায়গা, তুই ফের কোনঠে মারুল রে। এই বিদেশি খেলোয়াড়রা, গাম্বিয়া, ঘানা, নাইজেরিয়া, আইভরি কোস্ট, এই সমস্ত খেলোয়াড়রা 1 ইঞ্চিও যদি জায়গা পায় একেবারে নেট ফুটা করে দিবে, এত শক্তি তাদের। ইব্রাহিম ভালো খেলে। বাংলাদেশের যতগুলি নাইজেরিয়ান, ঘানা, আইভরি কোস্ট বা গাম্বিয়ার খেলোয়াড় আছে, তাদের ভিতর থেকে এই ছেলেটি খুব ভালো খেলে। ইব্রাহিম বিভিন্ন মাঠে তাকে দেখা যায়। আজকে ইয়াংস্টার সিরাজগঞ্জের যারা এসেছেন, লিখন ভাই আপনাকে ধন্যবাদ, ভালো দল এনেছেন আপনি। ওদিকে আবার সিরাজ ভাই, নওগাঁ জেলা দল, আপনাকেও ধন্যবাদ, আপনিও ভালো দল এনেছেন। 2 দলের 2 টিম ম্যানেজার, আপনাদের দুজনকেই এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, চৌবাড়ি যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে অজস্র প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা আর স্বাগতম জানাই। দায়িত্বপ্রাপ্ত ভলেন্টিয়ার বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে মাঠে পর্যাপ্ত দর্শক হয়েছেন, মাঠে একদম কিনারা নাই, কোনো মানুষের ঠাঁই নাই। আপনারা দয়া করে নিজ নিজ ব্লকে একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকবেন। কেউ দৌড়াদৌড়ি না হাঁটাহাঁটি করে দর্শকদের বিরক্ত করবেন না। নিজ নিজ ব্লকে একটু একটা জায়গায় শান্তভাবে বসে থাকবেন। অবশ্যই ধন্যবাদ মৃদুল ভাই। আসলে এখানকার টুর্নামেন্টের কর্মকর্তারা শৃঙ্খলার দিক থেকে তারা কিন্তু একেবারে ঐক্যবদ্ধ, এটা আমি শুরু থেকে আসার পর থেকে দেখেছি। দর্শক আপনারা অনেকে আমার শরীফ ভিডিওতে আমাকে শুনেছেন, দেখেছেন, আমার ধারা বর্ণনা শোনেন। আমার বাসা দিনাজপুরে, এটিএন বাংলাতে চাকরি করি, এটিএন বাংলার স্পোর্টস রিপোর্টার এবং কমেন্টেটর হিসেবে দায়িত্ব পালন করি। আমার বিভিন্ন মাঠের বিভিন্ন রকমের স্মৃতি রয়েছে। আপনাদের এখানে এসেছিলাম প্রায় 18-19 বছর আগে, বেলকুচি নামে একটা জায়গা রয়েছে, ওখানে এসেছিলাম আমি ধারা বর্ণনা দেওয়ার জন্য। এবারে গেছেন সাব্বির ফ্রি কিক করবার জন্য। সাব্বির ক্রিস্টিয়ানো রোনালদোর যে জার্সি, সে জার্সি নাম্বার 7, সাব্বির আম্পারা শট একেবারে ক্রসবারের অনেকটা উপর দিয়ে। আপনারা জেনে আনন্দিত হবেন, গতকালকে রাত্রেবেলা সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসের চ্যাম্পিয়ন হয়ে গেছে তারা। এই যে ক্রিস্টিয়ানো রোনালদো যে 3 বছর ধরে খেলতেছে, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো। এর আগে 2 বার ছিল আল হিলাল ক্লাব, এবারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো আল নাসের সৌদি প্রো লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগেও আপনারা দেখেছেন এবারে সব ওলট পালট করে দিয়েছে। 22 বছর পর চ্যাম্পিয়ন হয়ে গেল আর্সেনাল, ম্যানচেস্টার সিটির আধিপত্যকে একেবারে চুরমার করে দিয়ে। লম্বা করে শট। আগামী 11 তারিখ থেকে, আগামী মাসের 11 তারিখ থেকে মেক্সিকোতে শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। 48টা দেশ এবারকার বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে। রাইটা প্রান্ত দিয়ে আবারও আক্রমণে যাবার চেষ্টায়, সেখানে অবশ্য সিরাজগঞ্জ ইয়াং স্টার ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, লম্বা ক্রস, সাব্বিরের গায়ে লেগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে কর্নার। খেলা কিন্তু হচ্ছে আগুন ঝরানো ম্যাচ, আর খেলা ভালো হলে আমরা যারা ধারা বর্ণনা করি আমাদের মুখ দিয়েও কিন্তু অজস্র কথা বের হয়। খুব ভালো খেলা হচ্ছে, এক কথাই বলতে পারি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আজকের এই প্রথম সেমিফাইনাল আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের। ইব্রাহিম লাফিয়ে উঠেছিল কিন্তু ইব্রাহিমের মাথায় লেগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে
গোলকিক নওগাঁ জেলা দলের অনুকূলে নওগাঁ 1-0 গোলে অগ্রগামী। সুমনের যে আন্তর্জাতিক মানের গোল, যেটি দেখে দর্শকরা দারুণ তৃপ্তি পাচ্ছে। নওগাঁ জেলাটা, এই দলটা হচ্ছে কি একেবারে পরিচ্ছন্ন একটা দল। তারা কিন্তু পরিস্ফুটিত ফুটবল খেলে, আদান প্রদান, ম্যান টু ম্যান মার্কিং, স্কিল, শুট, পাওয়ার, সব দিক থেকে কিন্তু তারা পরিপক্ক। আবার রাইট প্রান্ত দিয়ে যদি বা সিরাজগঞ্জের ইয়াং স্টার, ইনারা যেখানেই খেলতে যায় সেখানেই তারকার সংমিশ্রণ হয়। দেখেন আজকে যেমন জাতীয় দলের রবিউল, গাম্বিয়ার খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, সেখানে এসেছে ইব্রাহিম, তারপর আবার টাঙ্গাইলের দুর্দান্ত খেলোয়াড় আজকে দলনায়কের ভূমিকায় ইমন, সেও এসেছে। আসলে এই যে নামি দামি তারকা খেলোয়াড়রা যারা এসেছেন আজকের এই চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে, তারা কিন্তু আলো ছড়াচ্ছে। 1 গোলের কোনো ভরসা নেই, নিঃশ্বাসের যেমন বিশ্বাস নাই, 1 গোলেরও ভরসা নাই, যে কোনো সময় গোল পরিশোধ হয়ে যেতে পারে। সেই গোলটা ধরে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে নওগাঁ। লম্বা শট, ভালো কর্নার হয়েছিল, সেখান থেকে সাইদের লম্বা ক্রস, ভালো খেলা হচ্ছে একেবারে আবাহনী মোহামেডান, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, এদের মতন খেলা অনুষ্ঠিত হচ্ছে, প্রতিদ্বন্দ্বী দলগুলোর মতো। আনবিলিভেবল পারফরমেন্স বোথ টিমের কাছ থেকে। ইব্রাহিম রাখতে পারেন নাই, নিজের পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখানে বল নিয়ে ঢুকে পড়েছে মাশরাফি দুর্বল শট, সরাসরি গোলরক্ষক অয়ন, ঢাকা বিকেএসপি ছাত্র অয়ন তার নিকটে চলে গেল। হোয়াট এ ডিফেন্স, বিউটিফুল, চমৎকারভাবে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। সেখান থেকে সুমন, একমাত্র গোলদাতা, অফসাইডে ঝান্ডা সহকারী রেফারির কাছ থেকে। সমগ্র আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা, বৃষ্টি হবে না হয়তো বা। লম্বা শট, চেষ্টা করলো সেখানে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় রোহান, যে সুমন যেভাবে করেছে আমি যদি সেভাবে করতে পারি তাইলেই তো বাজিমাত, সেটা আর করতে পারলো না। বল চলে গেল পোস্টের বেশ খানিকটা বাইরে দিয়ে, গোল লাইন অতিক্রম করে। আক্রমণে মিজানের কাছ থেকে, মিজান যে মাঠেই খেলতে যায় দুর্দান্ত খেলে, বাংলাদেশ সেনাবাহিনীর এই খেলোয়াড়টি। আবার মিজান ছোট্ট করে ইব্রাহিম, 1 ভার্সেস 1। ইব্রাহিম এখনো তার কবজায়, দেখে নিচ্ছেন কাকে দে, ওয়াও হোয়াট এ ডেলিভারি, লম্বা ক্রস, রক্ষণ ভাগের খেলোয়াড় কোন রকমে শাহিন প্রতিহত করলো। এখনো বিপদ কাটো নাই, ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে সাইদ বের করে নিলেন বলটাকে, সাইদ থেকে বলের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে মাশরাফি একেবারে ফাঁকায়, মাশরাফি ঢুকে গেছে, মাশরাফি অফসাইড দিয়েছিল শাওনের কাছে, কিন্তু শাওন বাবাজি তো অফসাইডে পড়েছিলেন। শাওন, মাশরাফি তুমি যদি শটটা করতে পারতা, আচমকা শট, একটা সম্ভাবনা ছিল, কিন্তু যেখানে শাওনকে বলটা দিল, শাওন তো অফসাইডে দাঁড়িয়েছিল। আগামী 26 তারিখ পাবনার জয়পুরহাটের মোকাবেলা, দ্বিতীয় সেমিফাইনাল। মুরসালিনের কাছ থেকে বল কেড়ে নিল, লম্বা করে বায়োজিতের ডেলিভারি, বলটা চলে গেল পশ্চিম দিকের টাচ লাইনের বাহিরে। দেখেন তো 5:15 বাজছে নাকি। সুপ্রিয় দর্শক, এখন আসরের নামাজ হবে, নামাজ হচ্ছে, হয়তো বা শুরু হয়ে গেছে। নামাজে যখন মুসল্লিরা বের হয়ে আসবে তখন আরেকবার আসবো কমেন্ট্রি বক্সে। সুপ্রিয় দর্শক, যারা ফেসবুক লাইভে শুনছেন আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখে যাচ্ছেন এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে একেবারে সিরাজগঞ্জের কামারখান্দ উপজেলার চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। সিরাজগঞ্জ কামারখান্দ চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আবারও একটু দেরি করে ফেললো, যে কারণে বলটা তার নাগালের বাহিরে চলে গেল। দারুণ সুযোগ, আবারও আক্রমণে লম্বা শট, ও মাই গড, ও মাই গড, আনবিলিভেবল শট, আনবিলিভেবল সেভ। সেখানে গোলরক্ষকের কাছ থেকে গোলরক্ষক অয়ন, ঢাকা বিকেএসপির কি দুর্দান্ত শট রায়হানের কাছ থেকে।
রায়হান মনে হচ্ছে যেন বুলেটের মতো শটটা ছিল, যাচ্ছিল কিন্তু একেবারে আঁকা বাঁকা অজগর সাপের মতো কামড় দেবার জন্য, সবল মারার জন্য, কিন্তু গোলরক্ষক অয়ন দারুণ দৃঢ়তায় বলটাকে নস্যাৎ করে দিলেন। গোল খাওয়া থেকে দলকে রক্ষা করলো অয়ন গোলরক্ষক। আবার পাল্টা কাউন্টার অ্যাটাক, রাখতে পারেন নাই, তড়িঘড়ি করে বলটাকে সাইদ পাঠিয়ে দিলেন টাচল্যান্ডের বাহিরে। খেলা হচ্ছে কিন্তু আগুন ঝরানো ম্যাচ, যেমন গরম তেমন গরম খেলা, দুর্দান্ত, মনে হচ্ছে মানুষের মেলা, সবকিছুই কিন্তু একেবারে উজাড় করে দিয়ে যাচ্ছে। লম্বা শট, একবার স্মরণ করে দিতে চাই আজকের চৌবাড়ি যুব সংঘ কর্তৃক আয়োজিত আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনালে যে সকল সম্মানীয় ব্যক্তিবৃন্দ ইতিমধ্যে মঞ্চে বসে আমাদের মঞ্চ খেলার সঙ্গী হিসাবে আলোকিত করেছেন, আমি তাদের নাম বলছি। অনুষ্ঠানে এই মঞ্চে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরীফুর হায়দার রফিক সরকার। ধরে ফেলেছেন সেখানে আরাফাত, আরাফাত থেকে সাব্বির, সাব্বির থেকে বল পেল বায়োজিৎ, লম্বা করে বায়োজিতের শট, সেখানে অবশ্য রোহান, রোহান থেকে মাশরাফি, মাশরাফি পারে নাই, ছোট্ট করে অবশ্য প্রতিহত, সেখান থেকে বল পেয়েছে মানিক, মানিক না সেখানে দীপু, দীপু মাঝ মাঠে মিজানকে লক্ষ্য করে মিজান, সেখান থেকে অবশ্য প্রতিহত করলেন বায়োজিৎ, বায়োজিৎ থেকে রোহান, রোহান লম্বা করে ছোট করে মেরেছেন মাশরাফি, কিন্তু মাশরাফি ধরার আগে বল ধরে ফেলেছেন গোলরক্ষক অয়ন নিজেদের সীমানা থেকে। আবারও আক্রমণে সেখানে মিজান, মিজান থেকে বল পেয়ে গেল রবিউল, রবিউল ছোট্ট করে উদ্দেশ্য ছিল সেখানে ইব্রাহিম, পায় নাই, সেখানে নওগাঁর কিন্তু ডিফেন্স লাইন চমৎকার, দারুণ ডিফেন্স করে যাচ্ছে, দারুণ ডিফেন্স করে যাচ্ছে নাসিম, তানজিদ, সাইদ, শাহিন, এই সমস্ত ডিফেন্ডাররা তাদের চমৎকার নৈপুণ্য দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। রুহুল আমিন জেলা নির্বাচন কর্মকর্তা নওগাঁ, আরো অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের মাঝে মঞ্চে বসে আছেন। সাব্বির, সাব্বির ছোট্ট করে সাইদকে লক্ষ্য করে, সাইদ সেন্টার লেফট উইং ব্যাক, ওভারল্যাপ করে উপরে উঠে গেছে, ভুল পাস, পাল্টা কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক থেকে ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম এখনো তার কবজা, ইব্রাহিম ফাউল, ইব্রাহিমকে অবৈধভাবে ট্যাকেল এবং রেফারি দৌড়ে এসে কার্ডও বের করেছেন, সম্ভবত হলুদ কার্ড প্রদর্শন করবে সাইদকে, সাইদকে হলুদ কার্ড প্রদর্শন করবেন, দৌড়ে এসেছেন রেফারি সেখানে তরিকুল ইসলাম তৌরিক, ইব্রাহিমকে পিছন দিক থেকে যে ট্যাকেলটি, যেটি ফুটবলের পরিভাষায় ব্যাট ট্যাকেল, সে ব্যাট ট্যাকেলটা করে ফেললেন, যে কারণে হলুদ কার্ড প্রদর্শিত হলো সাইদকে। সাইদ অবশ্য সাইদকে খেলোয়াড়টিকে ইব্রাহিমকে টেনে তুললো, এটা একটা ফুটবল মনোভাব, এটা করা দরকার প্রত্যেকটা খেলোয়াড়কে, সুন্দরভাবে তাকে হাত ধরে টেনে তুললেন, একটু সরি বলে নিলেন। আমি আমাদের এই টুর্নামেন্টের অন্যতম একজন স্পন্সর রাজধানী প্রসেসিং সেন্টারের পরিচয় কাছ থেকে আর একটু হলেই মনে হচ্ছিল করলো না এই ধরনের পরিবেশ পরিস্থিতি। যা হোক সহকারী রেফারি সেখানে ঝান্ডা, তিনি হচ্ছেন জহির রায়হান। সাব্বির একেবারে মাঝ মাঠে, সেখানে রোহান তার কাছে ধরার চেষ্টা, স্পন্সর মহোদয়বৃন্দ শখপুর হাট প্রোভাইডার মোহাম্মদ মায়ের দল স্টোর চৌবাড়ি বাজার ইয়াকুব আলী, শফিকুল ইসলাম শফিক ভাই আমাদের স্পন্সর করেছেন, পল্লী মেলা শাড়ি, মনিরুল ইসলাম মনি আমাদের স্পন্সর করেছেন, এফআরসি ইন্টারনেট চৌবাড়ি জলসা সিনেমা হল সালিম ভাই স্পন্সর করেছেন। আমি সকল স্পন্সর মহোদয়কে
নামাজ নামাজ সুপ্রিয় তখন নামাজের জন্য আমি ধারা বর্ণনা বন্ধ রেখেছিলাম। আরেকবার আপনাদের স্বাগত জানাই। 100 নওগাঁ জেলা দল সাব্বিরের গোল এখনো যারা দেখেছেন, যারা মাঠে এসে যারা পরে এসেছেন তারা মিস করেছেন, যারা আগে থেকে আছেন আপনারা দেখেছেন যে কি অসাধারণ মানের একটা গোল আদায়। কিন্তু আরো একটা শট করেছিল রায়হান ছেলেটি 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় অসাধারণ দক্ষতায় সেটিকে কিন্তু প্রতিহত করে দিয়েছিলেন। বল চলে গেল, আবারও গোলরক্ষক একদিকে গোলটা ধরে রেখে অ্যাটাকে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে নওগাঁ জেলা দলের পক্ষান্তরে। সেখানে ওই ইয়াংস্টার তারা গোলটা পরিশোধ করবার জন্য মুহুর্মুহুর আক্রমণ রচনা করেও এখন পর্যন্ত শূন্যের উপরে বসবাস করে যাচ্ছে তারা। বিরতির ঠিক অন্তিম লগ্নে আমরা চলে এসেছি বলতে তরিকুল ইসলাম তরিক দুইবার লম্বা হুইসেল বাজিয়ে জানিয়ে দিল হাফ টাইম। মাঠে দয়া করে কেউ ঢুকবেন না, মাঠের ভিতরে কেউ ঢুকবেন না, দয়া করে মাঠের বাইরেই থাকবেন। কোন দর্শক মণ্ডলী মাঠের ভিতরে প্রবেশ করবেন না। খেলোয়াড় এবং দলের ম্যানেজার কোচ ব্যতীত অন্য কেউ প্রবেশ করবেন না। ভলেন্টিয়ার কিন্তু নিজ নিজ ব্লকে দায়িত্ব পালন করে। মাঠে প্রবেশ না করেন। আপনারা বিনয়ের সাথে দায়িত্ব পালন করবেন, কারোর সাথে অসদাচরণ। ভলেন্টিয়ার বৃন্দ মাঠের ভিতরে কেউ প্রবেশ করতে না পারে খেয়াল রাখবেন। আর যারা আমার পিছনে স্টেজে যারা অনেকে উঠেছেন, আপনারা একটা দুর্ঘটনা ঘটায় ফেলবেন। একটা দুর্ঘটনা ঘটায় তারপর আপনারা স্টেজ থেকে নামবেন। আমাদের স্টেজে অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ আছে, অনেক মুরব্বিয়ান আছে। একটা দুর্ঘটনা করলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে, আহত হয়ে যাবে। আপনারা নেমে যান, দয়া করে নেমে যান। আমি আমার গ্রামের লোকদের দৃষ্টি করে বলছি প্রথমে, দয়া করে আপনারা স্টেজ ত্যাগ করেন। আমাদের অন্য কোনো জায়গায় নেই। প্রয়োজনে আপনারা বাইরের লোককে খেলা দেখতে দেন, গ্রামের লোক খেলা দেখেন না। তারপর আপনারা দুর্ঘটনা ঘটান না, দয়া করে। হ্যালো, সুপ্রিয় দর্শক, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। মধ্যাহ্ন বিরতি অল্প সময়ের মধ্যে কিন্তু দ্বিতীয় ধাপের খেলা শুরু হবে। সেকেন্ড হাফের খেলা অল্প সময়ের মধ্যেই শুরু হবে। আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। ক্রীড়ামোদী দর্শক শ্রোতা মণ্ডলী, আরেকটি খেলামোদী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই অবগত আছেন আগামী 26 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 4 ঘটিকার সময় ঐতিহ্যবাহী চৌবাড়ি ইসলামী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। পক্ষে বিপক্ষে যে লড়াইটা হবে আগামী মঙ্গলবার, আগে ভাগে ছুটে আসবেন। পাবনা চাটমোহর ফুটবল একাদশ ভার্সেস জয়পুরহাট MS মাহমুদ ফুটবল একাদশের সেই মতকর খেলা আগামী মঙ্গলবার বিকাল 4 ঘটিকার সময়। দ্বিতীয় সেমিফাইনাল খেলা আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ। আপনারা সবান্ধব আমন্ত্রিত। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ঈদের আগেই কিন্তু আরেকটি আনন্দ আপনাদের দেওয়ার জন্য চৌবাড়ি যুব সংঘ আয়োজন করেছেন আগামী মঙ্গলবার 26 তারিখ বিকাল 4টায়
চৌবাড়ি ইসলামী হাই স্কুল মাঠে যে দাপটের সঙ্গে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জয়পুরহাট একাদশ এবং চাটমোহর ফুটবল একাদশ পাবনার মধ্যকার খেলা, দ্বিতীয় সেমিফাইনাল খেলা। সাদর আমন্ত্রণ আপনাদেরকে। এবং আগামীকাল চীনাধুকুরিয়া ফুটবল মাঠে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শাহজাদপুর চীনাধুকুরিয়া ফুটবল মাঠে। যারা এক প্রান্তে রয়েছেন শাহজাদপুর ফুটবল একাদশ এবং অপর প্রান্তে থাকবেন নবীপুর ফুটবল একাদশ। উক্ত খেলা দেখার জন্য আপনারা সাবান্ধবা আমন্ত্রিত। আগামীকাল বিকাল 4টায় চীনাধুকুরিয়া ফুটবল মাঠে। কবে 26 একই দিনে। এ ভাই আমি ভাই চেঞ্জ করে না সোমবারে নেন এটা রোডাও এটা একটা ঘুরা নেবেন না, একটা ঘুরা নেন। আমি ভাই প্রথম সেমিফাইনাল খেলে প্রথম অর্ধের 6 মিনিটের মাথায় গ্রাম সিটি ক্লাবের এই খেলোয়াড় সুমন চমৎকার ভাবে দূরপাল্লা শট করে গোলকিপার অয়নকে ফাঁকি দিয়ে বল জালের সাথে জড়িয়ে ফেলেছেন। সেই সুবাদে কিন্তু 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী নওগাঁ জেলা ফুটবল একাদশ। যারা মাঠের ভিতরে রয়েছেন ভাই, অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। আমি স্বেচ্ছাসেবক যারা রয়েছেন চৌবাড়ি যুব সংঘের স্বেচ্ছাসেবক, আপনারা মাঠ পরিষ্কার করে দিন। আজকের খেলার প্রধান পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি, জাতীয় রেফারির জনাব তরিকুল ইসলাম তরিক ভাই, এবং সঙ্গে রেখেছেন দুজন সহকারী রেফারি জনাব জহির রায়হান এবং তকদির হোসেন রাজু। অসংখ্য ধন্যবাদ। এবং ধারা বর্ণনা রয়েছে আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, আপনাদের এলাকার কৃতি সন্তান। সঙ্গে রয়েছেন এবং সঙ্গে রয়েছেন আমন্ত্রিত অতিথি ধারাভাষ্যকার SM রফিক ভাই। সুজন স্পোর্টস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলে খেলা শুরু হোক। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খন ভাইকে। যারা মাঠের মধ্যে তাকে ভিতরে ঘোরাঘুরি করতেছেন দয়া করে মাঠ ত্যাগ করে আপনার নির্ধারিত বসার স্থানে চলে যান। এখনই দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। ভলেন্টিয়ার বৃন্দ নিজ ক্লকের দায়িত্ব পালন করেন। মাঠের মধ্যে যারা আছে তাদের বিনয়ের সাথে মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ করেন। আগে দিতে হবে, আপনার ব্যাগ দিয়ে দিন, টাকা জমা দিতে হবে। কোথায় খুঁজে পাবেন আপনি? খুঁজবে কোথায়? এবার যখন আমাদের কাছে ঘোষণা হয়ে যাবে তখন আমরা তো পাবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে আপনি এখন সুপ্রিয় দর্শক, অল্প সময়ের মধ্যেই সেকেন্ড হাফের খেলা শুরু হবে। মধ্য মাঠে বারবার বাঁশি সংকেত দিচ্ছেন আমাদের প্রধান পরিচালক তরিকুল ইসলাম, জাতীয় রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারে মাঠের যথারীতি মাঠের উত্তর প্রান্তে লাল বর্ণের জার্সি পরে ধোবাকান্দি ইয়াংস্টার কামারখন্দ সিরাজগঞ্জ ফুটবল একাদশ খেলোয়াড়দের অবস্থান, এবং দক্ষিণ প্রান্তে নীল বর্ণের জার্সি পরে যথারীতি একমাত্র গোলদাতা সুমন এবং সেই সাব্বিরের দল নওগাঁ জেলা ফুটবল একাদশ মাঠের দক্ষিণ প্রান্তে নীলবর্ণের জার্সি পরে অবস্থান। দূর দূরান্ত থেকে বেশ কিছু দর্শক ইতিমধ্যেই মাঠে উপস্থিত হয়েছেন। আজকে বাঁধভাঙ্গা জোয়ার জাম্প্যাক গ্যালারি আর জাম্প্যাক দর্শক, হাজার হাজার দর্শক আজকে প্রথম সেমিফাইনাল খেলায়
আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের এই চৌবাড়ি ইসলামিয়া হাই স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি যারা মঞ্চে বসে মঞ্চ আলোকিত করেছেন, তাদের ব্যস্ত সময় পার করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধারাভাষ্যের মঞ্চ থেকে আরেকবার শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা। লম্বা বাঁশি বাজিয়ে ম্যাচ শুরু করেন জনাব তরিকুল ইসলাম, প্রধান রেফারি। জাতীয় ইতিমধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা। আর মিমি জান পরশরেখার বাহিরে ফলে থ্রোয়িং। নওগাঁ জেলা ফুটবল একাদশ রানে করে রেখেছেন বাইজিদ, রেখেছেন নিয়ন্ত্রণে আরেকবার ওদিকে শাহিন, শাহিন প্রতিপক্ষের রবিউল, রবিল ফরিদুল, ফরিদুল উফ, একেবারে বিপদ সীমানার মধ্যে হেলিকপ্টারের মতন কিন্তু আক্রমণ উঠেছিলেন ফরিদুল। কামারখন্দ ধোপাকান্দির এই তারকা ফুটবলার অত্যন্ত চমৎকার খেলে থাকেন। লেফট উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেছিলেন। এবার গোলকি আরাফাত দাপটের সঙ্গে যিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন আরাফাত, গত ম্যাচেও কিন্তু চমৎকার কিপিং করেছেন এই আরাফাত নওগাঁ জেলার হয়ে। এবারও ফাউল থেকে ফ্রি কিক। সাব্বির অগ্রণী ব্যাংক ঢাকা এবং মুগ্ধা ক্লাবের দীর্ঘদিন যিনি ঢাকা মাঠ কাঁপিয়েছেন, আবার সমান অফসাইডের জালে জড়ে গেলেন সমান একমাত্র গোলদাতা দলের পক্ষে। প্রথমার্ধের 6 মিনিটের মাথায় তার নামের সাথে সুবিচার করে নিয়েছেন মধ্যে দীপু। দীপু রেখেছেন নিয়ন্ত্রণের মধ্য মাঠ থেকে আরেকবার দলের পক্ষে আক্রমণ ওঠার চেষ্টায় মানিক, ব্যাকপাস আর মিজান, বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবলার আর মিজান রেখেছিলেন নিয়ন্ত্রণে, একেবারে উঠে মিশুর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, মিশু রাখতে পারেনি, টাচ লাইনে বাহিরে ফলে থ্রোয়িং। ধোপাকান্দি ইংস্টার কামারখন্দের অনুকূলে বর্ধন যাচ্ছেন জাফর। 1-0 গোলের ব্যবধানে কিন্তু পিছনে পড়ে রয়েছেন যথারীতি ধোপাকান্দি ইংস্টার। হ্যালো আসাদুল ভাই, ভাই একটু দূর থেকে আছে, অনেকের সময় বেশি দেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দিচ্ছি এখনই। কর্নার কি একটা লম্বা থ্রোয়িং করেছেন, তু চমৎকার ডিবক্সের ভিতরে রেখেছেন মানে হাই হাই চমৎকার আর একটি সুযোগ পেয়েছিলেন ফরিদুল, সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এজাদ রায়। এবার আক্রমণ ওঠার চেষ্টায় গোল কিক নওগাঁ জেলা ফুটবল একাদশের অনুকূলে। দ্বিতীয় সেকেন্ড হাফের খেলা বেশ কিছু অল্প কয়েক মিনিট অতিবাহিত। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন চৌবাড়ি যুব সংঘ কর্তৃক আয়োজিত আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। সেকেন্ড হাফের খেলা চলমান। এ পর্যন্ত খেলার ফলাফল নওগাঁ জেলা ফুটবল একাদশ 1 এবং ধোপাকান্দি ইয়ংস্টার কামারখন্দ ফুটবল একাদশ 0 খেলার যখন এই অবস্থা, তখন এই ধারাভাষ্যের পরিবর্তন আসছে 14 জন বড় ভাই SM রফিক ভাই। ধন্যবাদ আসাদুল ভাই। সত্যিকার অর্থে আজকে যারা খেলা দেখতে এসেছেন আমি মনে করি সৌভাগ্যবান, কারণ এই ধরনের খেলা কিন্তু খুব একটা দেখা যায় না। বিভিন্ন টুর্নামেন্ট আসলে এত দর্শক খেলা পাগল মানুষ এখানকার, এদিককার মানুষ এত খেলা পাগল মানুষ। আমরা জানি এখানকার আসলে দর্শকেরা একটা বিনোদন চায়, আসলে বিনোদন সবার মাঝে প্রতিফলিত হোক, সবাই বিনোদনকে নিয়ে একে অপরের মধ্যে ঢালাও করে সাজিয়ে দেখ, এটাই হচ্ছে সবার প্রত্যাশা। আমি চৌবাড়ি যুব সংঘের প্রত্যেকটা কর্মকর্তাকে সাধুবাদ ধন্যবাদ জানাবো যে এত চমৎকার একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দর্শকদেরকে টেনে এনেছেন মাঠে। এবং আজকে অনেক অতিথিবৃন্দ যারা আছেন, অতিথিরা তারা এসেছেন, কষ্ট করে এসেছেন। আর অনেক অতিথি কিন্তু খেলা একটু উদ্বোধন করে দিয়ে তারপরে চলে যায় লম্বা করে। মিজান মিজান
মিজান কিন্তু দুর্দান্ত, যে কোনো সময় যে কোনো মুহূর্তে একেবারে হলুদ কার্ড। অনেক আগে থেকেই কিন্তু ছেলেটিকে আটকাবার চেষ্টা করেছিল, প্রথমে হাত ধরে টেনে দিল, পারলো না। ও কিন্তু একেবারে শৌল মাছের মতন একেবারে চচ্চর করে উপরে উঠে যাচ্ছিল। পরবর্তীতে যখন দেখলো তাও আটকাতে পারতেছি না, তখন একেবারে যেটাকে আমাদের বাংলা এটাই কিন্তু ট্যাকেল করলো, যে কারণে মানিককে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন রেফারি তরিকুল ইসলাম তরিক। আজকে কিন্তু ভ্যাপসা ধরনের গরম, গরমটা কিন্তু প্রচুর রয়েছে, ভ্যাপসা ধরনের গরম। কার পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আপনাদের পক্ষ থেকে, সুজনের পক্ষ থেকে। জন্য একটা ঘোষণা, আপনাদের সুজন স্পোর্টস যে গোল পরিশোধ করতে পারবে ধোপাকান্দি ইয়াং স্টারের যে কোনো খেলোয়াড়, যিনি আগে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে 1000 টাকা দেওয়া হবে। সেটা আপনি রসগোল্লা খান না ফেসবুকে এমবি ঢুকান, সেটা আপনার ব্যাপার, তবে 1000 টাকা পাবেন। টাকাটা কিন্তু আমাদের কাছে জমা আছে না আসাদুল ভাই? তাকে নিয়ে নেবেন, তা না হলে খেলোয়াড় ঘোষণা করব, পরে দেখা যাচ্ছে ওই লোককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যা হোক 1000 টাকা পাবে যদি কেউ সমতা সূচক গোলটা। অবশ্য বল পেয়ে গেছে সাব্বির, প্লে মেকার সাব্বির রাখতে পারেনি, সেখান থেকে মিজান, সেনাবাহিনীর মিজান থেকে ইব্রাহিম থেকে রবিউল হবে খেলা, শিয়ানে খেলা, গোল পরিশোধ করে ফেললো রবিউল। একটু আগে আমি প্রশংসা করলাম মিজানের, সেনাবাহিনীর মিজান, এ কিন্তু প্লে মেকার, এ যখন তখন যে কোনো দলের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়াতে পারে, সেটাই হয়ে গেল। মিজান যে বলটা দিল রবিউলকে যে বলটা দিল, যে রবিউল তুমি কিন্তু গোলটা করবা, 1000 টাকা ঘোষণা এসেছে না, ওই টাকাটা তুমি নিবা। আর রবিউলে কিন্তু দুর্দান্ত শট, গোলরক্ষক আরাফাত তার বডিতে লেগে, হাতে লেগে ডিফ্লেকশন হয়ে বল চলে গেল জালে। 1-1 গোলে সমতা। সুজন স্পোর্টসের পক্ষ থেকে 1000 টাকা পাবে রবিউল। তবে রবিউল 1000 টাকা একাই খাইও না ভাই, 200 টাকা হলেও মিজানকে দিও, কারণ চমৎকার একটা বল বানাই দিছে তোমাকে। আবার মিজান থেকে বল নিয়ে ঢুকে পড়েছে ফরিদুল রাখতে পারেন নাই সিরাজগঞ্জের কর্মকর্তারা। যারা প্রাইমারি স্কুলের দোতলা ছাত্র ভাই, উঠে তো পড়ছো, এখন তো বললেও নামবা না, কিন্তু দয়া করে একটু পিছন থেকে বসো ভাই, একটু পিছন থেকে বসলে দেখা যাবে, একটু পিছন থেকে বসো, একদম কিনারা ঘেসে বসো না, দয়া করে একটু পিছন থেকে বসো সবাই ভাই, আমি তোমাদের পায়ে ধরতেছি ভাই, একটু পিছন থেকে বসো। এগুলাই খেলা চায় দর্শকেরা। এখন কিন্তু অমীমাংসিত হাড্ডাহাড্ডি লড়াই, যে সেমিফাইনাল আজকের খেলাটা, এ ধরনের খেলা কিন্তু 100 টাকা 200 টাকা 300 টাকা টিকিট দিয়েও কেউ পায় না। কিন্তু আমি চৌবাড়ি যুব সংঘের প্রত্যেকটা কর্মকর্তাকে, মধু ভাই আপনাকে ধন্যবাদ জানাবো, আপনার ছেলে মৃদুল সহ যেভাবে এখানকার কর্মকর্তারা যারা এই টুর্নামেন্ট থেকে জাগৃত করেছেন, তাদের নাম একটু পর আমি সবার নাম ঘোষণা করব যারা এই টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট। গোল লাইন অতিক্রম করে কর্নার। আচ্ছা, ওটা আপনার কাছে লিস্টটা ওইটুকু তো দরকার। মৃদুল ভাই আসলে খুব পরিশ্রম করে, তার কণ্ঠস্বরটা খুব সুন্দর। মৃদুল, বাবু, রিকন, সুমিত এবং কাউসার, আপনাদের সবাইকে অন্তরের স্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা আর স্বাগতম। যে এত বড় টুর্নামেন্ট করেছেন, এত বড় টুর্নামেন্ট কিন্তু অনেক সময় টিকিট দিয়ে করা হয়, কিন্তু আপনারা দর্শকদেরকে উন্মুক্ত করে দিয়েছেন খেলা দেখবার জন্য। দর্শক, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? এক্ষুনি আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নিব। এই
করেন, নাকি খেলোয়াড়রা ফেল করে, নাকি আমি ফেল করি একটু দেখতে চাইবো। যেমন ধরেন এখন দুই দল কিন্তু সমান সমান অবস্থায়, আমি একটু হুইসাল দিব, কোন দলের কোন দর্শক কতখানি বেশি আমি একটু জানতে চাইবো। প্রথমেই আমি ভাই খেলোয়াড়ে গন্ডগোল করবে না, অবশ্য দর্শক আপনারা একটু পাটা বার করিয়েন না। আমি এখন একটু ঘোষণা দেই। যেমন ধরেন এখানে সিরাজগঞ্জ ইয়াংস্টার খেলছে, তাদের কোনো সমর্থক আছে কিনা আমি চিৎকার করে বলবো। আপনারা যদি থাকেন আপনারাও চিৎকার করে হুইসাল দিয়ে বলবেন আমরাও আছি। আমি এখনই বলছি, সিরাজগঞ্জের ইয়াংস্টারের কোনো সমর্থক আছে? আল্লাহ রে, মাটি পর্যন্ত কাঁপতেছে। এবার দেখি নওগাঁ জেলা দলের কোন সমর্থক এই মাঠে আছে? আছে আর কি, মাঝে মাঝে এগুলাও ভূমিকম্প হয়, মানে সিরাজগঞ্জ পাশাপাশি তো এই জন্য একটু মানে আপনারা যা হোক দুই দলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। সিরাজগঞ্জের সাপোর্টার স্বাভাবিক খেলে, আর স্বাগতিক হিসেবে আমরা বাংলাদেশকে সাপোর্ট করি। একটা ডেঞ্জার জোন এরিয়া, বিপজ্জনক এলাকা, এখান থেকে কিন্তু হতে হবে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, বেলিংহ্যাম, নেইমার, মেসি। দেখা যাক, লম্বা ক্রস, ভালো ক্রস ছিল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে যাবার আগে রক্ষণ ভাগের খেলোয়াড়ের মাথায় লেগে যাবার কারণে। ভাই এই যে যারা মঞ্চের সামনে আছে ভাই একটু পিছনে দাঁড়া, একটু দাগ ছেড়ে দেন, দাগটা ছেড়ে দেন। আপনাদের পায়ে লাগলে ওটা একটা দুর্ঘটনা হয়ে যাবে ভাই, একটু দাগ ছেড়ে দেন। লম্বা করে ক্রস। দেখেন দর্শক যারা দেখতে পাচ্ছেন, অতিথিরা যেখানে বসে আছে গোলপোস্টে, দেখেন গোলপোস্টের নিচে, দেখেন গোলপোস্টের নিচে একজন হুজুর বসে আছে, ঘুপটি মারে। আমার মনে হয় উনি কোনো জাদু মন্ত্র করতেছে, দেখেন যেন কোনো গোল না হয় সিরাজগঞ্জের দিকে। এই যে দেখেন, মাই গড, ও সুমন। হ্যালো, যারা মঞ্চে অতিরিক্ত ভাবে মানে অতি উৎসাহিত ভাবে যারা মঞ্চে উঠে দাঁড়ায় আছেন, দাওয়াত ছাড়া মঞ্চে উঠে বসাও কিন্তু একটা লজ্জার ব্যাপার। দাওয়াত ছাড়া মঞ্চে থাকাও কিন্তু একটা লজ্জার ব্যাপার। ধন্যবাদ মৃদুল ভাই খুব চমৎকার কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। দাওয়াত ছাড়া স্টেজে উঠাও। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা একটু নেমে যাবেন, হয়তোবা কেউ দেখতে পাচ্ছেন এই জন্য। লম্বা আগুন ঝরানো শট, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বারপোস্টের সামান্যতম বাহিরে দিয়ে বল চলে গেল গোল লাইনের বাহিরে। রবিউল এমনি জাতীয় দলে খেলে না, তার যথেষ্ট স্টেমিনা, ফুটওয়ার্ক, শুটওয়ার্ক, স্কিল, পাওয়ার সবকিছু মিলেই তো জাতীয় দলে খেলতে হয়। আনবিলিভেবল পারফরমেন্স আজকে রবিউল আর মিজানের কাছ থেকে। রবিউল একমাত্র সমতা সূচক গোলদাতা। 1000 টাকা পাবে সুজন স্পোর্টসের পক্ষ থেকে। 1000 টাকা খেলা শেষে আমাদের আসাদুল ভাইয়ের কাছে আছে, খেলা শেষে আপনি নিয়ে যাবেন। তবে দয়া করে একটু হলো মিজান ভাইকে কিছু খাওয়াইয়েন, কমসে কম বিরিয়ানি খাওয়াইয়েন, কারণ মিজান ভাই আপনাকে যে বলটা বানাই দিছে সেটা কিন্তু একেবারে রসগোল্লার মতো। এইটা যেমন আগে যেমন বার্সেলোনাতে মেসি খেলতো, আর মেসিকে বলগুলো বানাই দিত ইনিয়েস্তা আর জাভি ইনিয়েস্তা যেরকম বল বানাই দিত, আর মেসি একটার পর একটা গোল করত, সেরকমই বানাই দিলেন। সামনে বিশ্বকাপ, এখানে একটু আগে নওগাঁর সাপোর্টার দেখলাম, আর এদিকে দেখলাম হচ্ছে সিরাজগঞ্জের সাপোর্টার। একটু পরে ঘোষণা দিব ব্রাজিলের সাপোর্টার কেমন, আর্জেন্টিনার সাপোর্টার কেমন আছেন, এটাও একটু হুইসাল দিবেন আপনারা জোরে সোরে। বল চলে গেল আবার টাচ লাইনের বাহিরে, থ্রো ইন। প্রথমেই বলি, ব্রাজিলের কোন সমর্থক আছে? বাপের বেটা, এদিকে এবার শুনবো আর্জেন্টিনা। আমার তো আগেই তো বুক কাঁপেছে রে, আর্জেন্টিনা তো বেশি হয়, ফের কি যে হবে। আর্জেন্টিনার কোন সাপোর্টার আছে? এমনি বললাম আমার বুক কাঁপতেছে, এমনি বলিনি তো, আমি জানি। মেসি, ম্যারাডোনার মেসি যে কাণ্ড ঘটাই গেছে পৃথিবীতে, আর্জেন্টিনার সাপোর্টার। যা হোক মেসি খেলতেছে, সব থেকে একটা তৃপ্তি পেয়েছে ব্রাজিলের সাপোর্টাররা নেইমারকে দলে অন্তর্ভুক্ত করবার জন্য। নেইমারকে দলে অন্তর্ভুক্ত করা মানে কি জানেন? যে কোনো দলের বুক কেঁপে যাওয়া। কারণ কি, মেসি যেমন থাকবে প্রতিপক্ষের জন্য বুক কাঁপিয়ে দেবে, ঠিক তেমনি নেইমারও থাকবে। ওদিকে আবার
প্রতিপক্ষ বুক কেঁপে যাবে তাদের। এই জন্য ওই ব্রাজিল ফেডারেশনকে যতখানি আপনারা ধন্যবাদ জানাবেন, তার থেকে বেশি ধন্যবাদ জানাইন তাদের নতুন কোচ ইটালির আনচেলত্তি। মাই গড, গোল! রাবিওল আনবিলিভেবল গোল করে my God! Goal! Ho, ho, ho! যে শটটা করলো গোলরক্ষকের, আবার আক্রমণে যাচ্ছে সিরাজগঞ্জ ইয়াংস্টার। স্টার ক্লাব সিরাজগঞ্জ। এই যে রবিউল যে গোলটা করলো, আসলে গোলরক্ষক আরাফাতের ভাগ্যটা খারাপ বলতে হবে ওই নওগাঁ জেলা দলের খেলোয়াড়দের জন্য ভাগ্য খারাপ, কারণ বলটা ড্রপিং করে ওদিকে চিৎপটাং হয়ে পড়ে গেল আরাফাত মাটির দিকে, আর বল চলে গেল জালের দিকে। এটা হচ্ছে ভাগ্য। আসলে ভাগ্য যদি খারাপ হয়, আমি একটা কথা বলি, ভাগ্য যদি খারাপ হয়, উটের পিঠে চড়ে থাকলেও কুকুরে কামড় মারে, এই ধরনের অবস্থা। লম্বা করে শট, সেখানে যাচ্ছে আবারও। তবে সিরাজগঞ্জ দ্বিতীয়ার্ধে কিন্তু মনে হচ্ছে যেন আদা জল খেয়ে নেমে পড়েছে তারা। দুর্দান্ত নৈপুণ্য। আবার মিজান থেকে লম্বা করে মিশু। ও মাই গুডনেস, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ব্যাকপোস্টের সামান্যতম বাহির দিয়ে বলটা চলে গেল গোল লাইন অতিক্রম করে। ইয়াং একেবারে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী আর জয়পুরহাট। রাজশাহী আর জয়পুরহাটের খেলাটাতে ধারা বর্ণনা দেওয়ার জন্য আমার এই মাঠে আসার কথা ছিল, বাট আমার শারীর জয়পুরহাট 5 আর কিশোর ফুটবল একাডেমি রাজশাহী ওই 3-3 বাজে দিন, ওইটাতেই তারা কিন্তু থেকে গিয়েছিল। এটাই হচ্ছে ফুটবল। শুধু ভালো খেললে হবে না, গোল করতে হবে। আবার আক্রমণে লম্বা শট, এবারে একেবারে তালপাড়া শট, বল চলে গেল গোল পোস্টে বেশ খানিকটা উপর দিয়ে, গোল লাইন অতিক্রম করে গোল কিক। 2-1 গোলে অগ্রগামী। একটা গোল হজম করার পরে দ্বিতীয়ার্ধে 2টা গোল আদায় করে নিয়েছেন। 2টা গোলই আবার পেয়ে গেছে প্রতিদ্বন্দ্বী রবিউল। না তাহলে লাইভটা ছুটে যাবে। যারা ফেসবুক লাইভে, আপনারা যারা মাঠে আছেন, আপনারাও কিন্তু ফেসবুক লাইভটাকে শেয়ার করতে পারেন। সার্চ করেন শরীফ ভিডিও, বাংলায় বা ইংলিশে লেখেন শরীফ ভিডিও বীরগঞ্জ, দেখবেন খেলাটা দেখতে পাচ্ছেন। এবং বাংলাদেশের সব থেকে বড় পেজ হচ্ছে এটা, প্রায় 5.5 লক্ষ ফলোয়ার্স রয়েছে এটার। এবং আজকে সাকিব যে রয়েছে, নাজমুস সাকিব, হ্যালো তারাবাসাগর ভাই, তো আগামী খেলাটা কিন্তু অ্যানাউন্স করে দিলেন। এরকম খেলা দেখতেছেন, আশা রাখি আজকের থেকেও আরো ভয়ঙ্কর খেলা হবে। সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবে, ওই যে একটু আগে বললাম, হাফ টাইমের সময় কি যে জাদু মন্ত্র পড়ে আসলো, আনবিলিভেবল পারফরমেন্স তাদের কাছ থেকে। একটু বলটা ডেথ হোক। দর্শক, জয়পুরহাট আর পাবনা আগামী 26 তারিখ মঙ্গলবার। খেলোয়াড় পরিবর্তন তরিক ভাই, 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে
11 নম্বর জার্সিধারী খেলোয়াড় রোহান মাঠের বাহিরে আসবে, তার জায়গায় 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহাগ মাঠে প্রবেশ করবে। একজন খেলোয়াড় পরিবর্তন হলো, রোহান দুর্দান্ত খেলেছিল হাফ টাইমের আগে, বিরতির আগে দুর্দান্ত খেলেছে ছেলেটি, হয়তো বা একটু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, টিম ম্যানেজমেন্ট তাকে কিন্তু বসিয়ে দিল, তার জায়গায় সোহাগ মাঠে প্রবেশ করলো। আগামী 26 তারিখ মঙ্গলবার দর্শক নিজে আসবেন, অন্যজনকে আসার জন্য উৎসাহিত করবেন। হাই ভোল্টেজ আর একটা ম্যাচ, যেটিতে শিয়ানে লড়াই করবে পাবনা, তাদের প্রতিদ্বন্দ্বী জয়পুরহাট। পাবনা থেকে ছুটে আসবে চাটমোহর ফুটবল একাদশ পাবনা আর জয়পুরহাট জেলা দল। দুই দলে তারকার ছড়াছড়ি থাকবে, অনেক বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স, আরামবাগ, বসুন্ধরা, এই সমস্ত ক্লাবের খেলোয়াড়রা ছুটে আসবে। এই সিরাজগঞ্জ কামারখান্দ উপজেলার চৌবাড়ি ইসলামী উচ্চ বিদ্যালয়ের সবুজ গালিচায় দ্বিতীয় সেমিফাইনাল, আর ফাইনালের দিন তারিখ পরবর্তীতে ব্যাপক প্রচারণা মাইকিং করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঈদের পরে। আক্রমণে যাবার চেষ্টায় মানিক, ছোট্ট করে বাড়ালেন মিজান, আজকের অন্যতম প্লেমেকার, একটা গোলও করেনি, বাট দুটা গোল করার জন্য অত্যন্ত কৃতিত্ব দাবিদার এই মিজান, বাংলাদেশ সেনাবাহিনীর এই ছেলেটি, বগুড়াতে তার বাড়ি। আবারও ছোট্ট করে সেখান থেকে রবিউল আর একটা গোল করতে পারলে হ্যাট্রিক ম্যান হয়ে যাবে রবিউল ছোট্ট করে আড়াআড়ি ভাবে যোগান দিলেন। আবারও সেখান থেকে বল নিয়ে ঢুকে পড়েছে দীপুর শট চলে গেল, পার্শ্ব রেখা অতিক্রম করে থ্রোইন। যাবার আগে অবশ্য প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ডিফ্লেকশন হয়ে যাবার কারণে থ্রো। দায়িত্বপ্রাপ্ত ভলান্টিয়ার বৃন্দ নিজ নিজ ব্লকে টিকিটগুলো চেক করবেন, টিকিট চেক করে টিকিটের একটা অংশ ছিঁড়ে ফেলে দিবেন ভলান্টিয়ার বৃন্দ। আবার ওঠা চ্যানেলের বাহিরে, তবে মাঠটা কিন্তু চমৎকার। অবশ্যই মধু ভাইয়ের নেতৃত্বে তার ছেলেরা যেভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছে, আপনারা যদি এই মাঠটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে পারেন, প্রচুর রোল দিবেন, পানি দিবেন, ঘাসের বিচি ছিটাবেন, একেবারে ইন্টারন্যাশনাল একটা গ্রাউন্ড তৈরি হবে নিঃসন্দেহে, এটা বলা যায়। কারণ দৈর্ঘ্যে প্রস্থে সব দিক থেকে ইন্টারন্যাশনাল মাপের একটা মাঠ। এই মাঠে বড় বড় তারকা যত আসবে তত তারা তাদের পরিস্ফুটিত নৈপুণ্য প্রদর্শন করবে দর্শকের সামনে। আবার মিজান থেকে ঢুকে যাচ্ছে বিপদ সীমানায়, সেখানে ফরিদুল লম্বা করে শট, এলোমেলো শট চলে গেল গোল লাইন অতিক্রম করে, গোল কিক। দূর দূরান্ত থেকে যারা খেলা দেখতেছেন, অনেকে অবশ্য আমাকে ইতিমধ্যে ফোনও করেছেন, মেসেজ করেছেন শরীফ ভাইয়ের পেজে, তারা কিন্তু অনেক রকমের কথাবার্তা বলতেছেন। ভাই, অনেক দিন পর একটা খেলা দেখলাম, এবং টুর্নামেন্ট কমিটিকে অনেক ধন্যবাদ জানিয়েছে। মৃদুল ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছে, ওই যে ক্যামেরাতে দেখতে পাচ্ছি যে আপনারা শরীফ ভাইকে যে ইনক্লুড করেছেন। কারণ কি, শরীফ ভাই যখন ফেসবুকে এটা দেয়, বা আমি যখন ফেসবুকে, যেমন আমি 2-3 দিন ধরে আমি আর শরীফ ভাই দিচ্ছি, আমরা যাচ্ছি কামারখান্দ উপজেলার এই মাঠে আসতেছি সিরাজগঞ্জে, অনেকেই কিন্তু একেবারে ওত পেতে রয়েছিল কবে খেলাটা শুরু হবে, কখন আমরা খেলা দেখব। হাজার হাজার দর্শক কিন্তু অলরেডি তারা সরাসরি খেলাটা দেখতেছে, এবং 24 ঘন্টার মধ্যে দেখবেন 7-8 লক্ষ লোক দেখে ফেলবে এই খেলাটি, 7 থেকে 8 লক্ষ লোক দেখে ফেলবে 24 ঘন্টার ভিতরে। আবার বল পেল মিজান লম্বা করে, কোনো খেলোয়াড় নাই, বল চলে গেল সরাসরি আরাফাত, গোলরক্ষক আরাফাত তার নিয়ন্ত্রণে, সেখান থেকে সাব্বির, দলনায়ক সাব্বির, হঠাৎ করে কেমন জানি ছন্দ পতন হলো, সেখানে ওই নওগাঁ জেলা দলের খেলোয়াড়দের যে স্টিমিনা সেটিতে কিন্তু ভাটা পড়ে গেছে। তবে ফুটবল এমন একটা খেলা, যখন তখন যে কেউ কোনো খেলোয়াড় ঘুরে দাঁড়াতে পারে। লম্বা করে মানিকের থ্রো, সেখানে সাব্বির, ট্যাকেল করার একটা প্রবণতা, সাব্বির থেকে সোহাগ রাখতে পারেন, এই বিপদের সম্ভাবনা। ইব্রাহিম কিন্তু দেখবেন, ইব্রাহিমের পায়ে যদি বল আসে আর ওই যদি সুযোগটা পায় রে ভাই, একেবারে এমন শট মারবে এরা। আবার মিজান ওয়াহ, তবে মিজান কিন্তু মাঝমাঠের খেলোয়াড়, মাঝমাঠে আরেকটা যদি পরিপক্ক খেলোয়াড় হতো মিজানের মতো, তাহলে সেখানে সিরাজগঞ্জের আরো লম্বা শট সম্ভাবনা, মারতে পারেন নাই, মারার একটা সুযোগ ছিল, কিন্তু মারবো মারতেছি করতে করতে বলটা হাতছাড়া হয়ে গেল, বল চলে গেল অয়নের নিয়ন্ত্রণে। গোলরক্ষক অয়ন, ঢাকা বিকেএসপি ছাত্র,
অতিথি মঞ্চে দেখেন অনেক জায়গায় দেখি এই যে আবারও হলুদ কার্ড এবং কর্নার, অনেক দেরি করে ফেলেছেন। সম্ভবত এটা ইন্টারন্যাশনাল যে নিয়ম কানুন রয়েছে, 5 থেকে 5.5 সেকেন্ড পার হলেই হলুদ কার্ড পাবে এবং কর্নার পাবে। এটা হচ্ছে নতুন নিয়ম। কর্নার কিক, সেখানে ওই নওগাঁ জেলা দলের অনুকূলে লম্বা কর্নার। ওয়াও, হোয়াট এ ডিফেন্স! সাব্বিরের একটা বাইসাইকেল শট ছিল, কিন্তু বাইসাইকেলটা একটু পাম কম ছিল, যে কারণে উপর দিয়ে বলটা চলে গেল। গোলকিক সিরাজগঞ্জের অনুকূলে, ধোপাকান্দি ইয়াংস্টার সিরাজগঞ্জ 2, নওগাঁ জেলা দল 1। গোল পরিশোধ করতে পারে কিনা নওগাঁ চেয়ে চেয়ে দেখ। আগামী 26 তারিখ দর্শক এরকম স্বেচ্ছাসেবকবৃন্দ নিজ নিজ ব্লকের টিকিটগুলো চেক করে ছিঁড়ে দেন। নিজ নিজ ব্লকের টিকিটগুলো চেক করে ছিঁড়ে দেন। আগামী 26 তারিখ মঙ্গলবার পাবনা থেকে ছুটে আসবে দুর্দান্ত দল, তাদের সঙ্গে সমস্ত শক্তির মোকাবেলা মাঠে নামবে আরেক দুর্ধর্ষ দল জয়পুরহাট, যারা কিশোর ফুটবল একাডেমি রাজশাহী, সেই জেড ভাইয়ের সুপ্রতিষ্ঠিত দল জেড ভাইয়ের রাজশাহীকে পরাভূত করে সেমিফাইনালে টিকিট কনফার্ম করেছে সেই জয়পুরহাট জেলা দল, এবং চাটমোহর ফুটবল একাদশ পাবনা। আগামী মঙ্গলবার 26 তারিখ নিজে আসবেন, অন্যজনকে আসার জন্য অবশ্যই উৎসাহিত করবেন। দারুণ একটা খেলা জমে গেছে। হ্যান্ড না, সেখানে নয়, রেফারি বলল যে না, খেলা চালিয়ে যাও। লেফট প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, লম্বা করে যাওয়ার চেষ্টা রেখেছেন ছোট্ট করে 9 নম্বর জার্সি দিয়ে খেলার মাশরাফি রাখতে পারেন নাই, সেখান থেকে অবশ্য বল চলে গেল টাচ লাইনের বাহিরে, থ্রো ইন। রেফারি তরিকুল ইসলাম তরিক, বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন রেফারি, ঢাকার বড় বড় ক্লাবগুলির খেলা পরিচালনা করে, বাংলাদেশের বহু জায়গায় বহু জেলাতে খেলা পরিচালনা করে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তরিকুল ইসলাম তরিক। তিনি কিন্তু এতদিন এসআই পদে ছিলেন, এখন সরাসরি ইন্সপেক্টর হয়ে গেছেন, পুলিশের ইন্সপেক্টর হয়ে গেছেন, তিনি পদোন্নতি পেয়ে গেছেন। বগুড়া হাইওয়েতে তিনি চাকরি করে থাকেন। আবারও লম্বা করে থ্রো, সেখান থেকে সাব্বির দেখে নিচ্ছেন কাকে দেই। সাব্বির ছোট্ট করে একটু পিছনে দিলেন, আক্রমণে যাবার চেষ্টা, লম্বা শট, ও এলোমেলো উল্টা পাল্টা শট, সেখানে ওই সোহাগের কাছ থেকে। 7-17 দেখি 7 কি 2টা নাকি না, 2টা 7, ও তো 7 দেখলাম সাব্বিরের জায়গায়। গোলকিক, গোলরক্ষক নিজে মারছেন। অতিথিরা সেই যে এসেছেন খেলা শুরু হওয়ার আগে, এখন পর্যন্ত খেলা দেখে যাচ্ছেন, হয়তো বা ভাবতেছেন কাজটা একটু পরেই করি না কেন, এত সুন্দর খেলা তো আর সবসময় দেখা যায় না। তাই অতিথিরাও কিন্তু, কারণ কি অতিথি যারা, তারা কিন্তু অনেক কর্মব্যস্ততায় ব্যস্ত থাকেন, তারপরেও যেভাবে তারা অতিথি মঞ্চে খেলা দেখে যাচ্ছেন, এটা কিন্তু বড় প্রাপ্তি এই টুর্নামেন্ট কমিটির জন্য। কারণ অতিথিরা খুব একটা সময় থাকে না, তারা 10-15 মিনিট 20 মিনিট থেকে হয়তো কর্মকাণ্ডে চলে যান, আর অতিথিরা এখন পর্যন্ত বসে এই শ্বাসরুদ্ধকর, দম বন্ধ করার মতো খেলাটা উপভোগ করে যাচ্ছেন চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, যে দলই ফাইনালে উঠবে পরবর্তীতে আপনাদেরকে 3 তারিখ জানিয়ে দেওয়া হবে। দর্শক, আপনারা আগেই শুনেছেন, তারপরে জানাই, এই টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে 1 লক্ষ টাকা, যে দল রানার্স আপ হবে তারা পাবে 60,000 টাকা, 60,000 টাকা পাবে, 60,000 টাকা পাবে রানার্স আপ, চ্যাম্পিয়ন দল পাবে 1 লক্ষ টাকা। বিশাল প্রাইজ মানি টুর্নামেন্ট বলতে গেলে বলা যায়। এখানকার কর্মকর্তা অর্থাৎ চৌবাড়ি যুব সংঘের কর্মকর্তারা এই টুর্নামেন্টটিকে সাজিয়ে গুছিয়ে
চমৎকার ভাবে দর্শক তো ছুটে এসেছেন, আশপাশ থেকে কোনো দর্শক আর নাই, সবাই ছুটে এসেছেন খেলা উপভোগ করবার জন্য। বারবার চেষ্টা, সেখানে অবশ্য নিজের ভারসাম্য রাখতে পারলেন না মাশরাফি। লম্বা করে শট, গোলরক্ষক এগিয়ে এসেছেন, দেখা যাক বিপজ্জনক অবস্থা। মিশু 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 এখনো মিশুর কবজা, মিশু আউটসাইড ইনসাইড ডচ করে মিশু রেখেছেন তিনি, আশেপাশে ফরিদুল আছে, দেখা যাক মিশু। শেষ পর্যন্ত মিশু পারল না, তার কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে, কাউন্টার অ্যাটাক থেকে আক্রমণে যাবার চেষ্টায় সোহাগ ধরে রাখতে পারেনি। সোহাগ বল চলে যাচ্ছে রক্ষণ ভাগে, না এখনো যায় নাই, সেখান থেকে বিপজ্জনক অবস্থা। লম্বা শট, আয় বাবা আয়, আমার কোলে চলে আয়, দুরন্ত ছেলে, উড়ন্ত ছেলে। গোলরক্ষক অয়নের কোলে চলে আসলো, অয়ন গোলরক্ষক ধরেই মাটিতে লুটুপুটি খেলেন। লম্বা করে একটা ভলি নিজেদের সীমানা পেরিয়ে প্রতিপক্ষের সীমানায়, হঠাৎ করে মনে হলো যেন খেলার গতিটা একটু মন্থর হয়ে গেল। দীপু ছোট্ট করে বাড়িয়েছেন, ওভারল্যাপ করে উপরে উঠেও আসা হীরা কিন্তু সেন্টার লেফট উইং ব্যাক, ওভারল্যাপ করে উপরে উঠে গেছেন, একেবারে সেন্টার লেফট আউটে চলে গেছে হীরা থেকে দীপু রাখতে পারে নাই, প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে প্রতিহত, সেখানে সোহাগ তিনিও রাখতে পারে নাই, বিপজ্জনক অবস্থা। সেখান থেকে বল নিয়ে ঢুকে পড়েছে রবিউল। চৌবাড়ি যুব সংঘের উনার নাম কি জানি না, হাত দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। কায়েস ভাই, এটা না কায়েস ভাই, আব্দুল্লাল কায়েস আজকের প্রধান অতিথি। হাত উঠাইছেন কায়েস ভাই, ওইখানে গিয়ে স্বাগত জানাইলো বলটা। কি পরিচ্ছন্ন ফুটবল, হাজার হাজার দর্শক, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ বেলকুনিতে, কেউ ছাদের উপরে, কেউ আবার প্রাচীরের উপরে, কেউ আবার বাদুরের মতো গাছের ডালে ঝুলে ঝুলে খেলা দেখতেছে। বাবা যারা গাছের উপরে উঠছো একটু শক্ত হাতে ধরে রাখিও, হ্যাঁ, এদিকে হাহা করে খেলা দেখবা, একটা বল গিয়ে কিন্তু আঘাত করবে, হুহু করে নিচে পড়ে যাবা। লম্বা শট, বিপদের সব, বাহ চমৎকার ডিফেন্সিভ। আজকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছে, সিরাজগঞ্জের রক্ষণ ভাগ বেশ খানিকটা চীনের প্রাচীরের মতো রক্ষণবহ কিন্তু তারা আগলে রেখেছেন। আবারও চমৎকার ভাবে সেখানে মানিক পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাহিরে। সাব্বিরের লম্বা শট এবং গোল! সমতা! মাশরাফি! ও মাই গড! ও মাই গুডনেস! সমতা! তরিকুল ইসলাম তরিক, ওদিকে মাশরাফি আনন্দে উল্লাসে, সে কিন্তু জার্সি খুলে পড়ার সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দিয়ে দিল মাশরাফিকে, যে মাশরাফি হলুদ কার্ড পেয়ে গেল এই কারণে যে, হ্যাঁ বলে দিচ্ছি, ঘোষণা আছে। জি বলেন। আমাদের স্টেজে বসা একজন অতিথি জনাব রুহুল আমিন, অতিরিক্ত নির্বাচন কমিশন অফিসার নওগাঁ, উনি এইমাত্র যে গোল করলো মাশরাফি, তাকে 2000 টাকা পুরস্কার দিবেন। 2000 টাকা খেলা শেষে মাশরাফি তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। সহকারী নির্বাচন কমিশনার নওগাঁ থেকে এসেছেন। ভাই এত বড় একটা পুরস্কার দিল, তালি দিলেন 10-12 জন, একটু বেশি করে দেন না কেন? সবাই তালি হবে জোরে, কারণ কি দেখেন মাশরাফি যে হেডটা করছে, হেডটা দেখছেন? আজকে যে এখানে দর্শক 4টা গোল হলো, সত্যিকার কয় মিনিট? 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, ঠিক আছে 4 মিনিট এক্সট্রা টাইম, আর 4 মিনিট খেলা বাকি। দর্শক খেলা যখন যদি এভাবে শেষ হয়, অমীমাংসিত ভাবে যদি শেষ হয়, সরাসরি টাই ব্রেকার হবে। দয়া করে একটা দর্শক মাঠে ঢুকবেন না। আর আমাদের এখানে আমি জানি চৌবাড়ি যুব সংঘের ভলেন্টিয়াররা খুব শক্তিশালী, তারা কিন্তু আপনাদেরকে ঢুকতে দিবে না। লম্বা করে ক্রস, গোলরক্ষক অয়ন
গোলরক্ষক অয়ন একটু আগে যে হেডটা করলো সেখানে মাশরাফি, সে কিন্তু লাইনে না থাকার কারণে আন্তর্জাতিক মানের গোল হয়ে গেল। হ্যালো, একটি জরুরি ঘোষণা করে দেয়। দূর দূরান্ত থেকে আগত ফুটবল প্রেমী সম্মানের দর্শক শ্রোতা, আমাদের খেলা যদি টাইব্রেকারে যায়, দয়া করে আপনারা নিজ নিজ অবস্থান থেকে টাইব্রেকারটি উপভোগ করবেন। কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না, দয়া করে। আর ভলেন্টিয়ার কিন্তু সবাই একটু অ্যালার্ট হন। রেফারি ফাইনাল বাঁশি পড়ার সাথে সাথে সবাই একটু দায়িত্ব, নিজ নিজ ব্লকের দায়িত্ব পালন করবেন। আর দর্শক শ্রোতার কাছে বিনীত ভাবে অনুরোধ থাকবে, কেউ মাঠে প্রবেশ করবেন না, যার যার নিজ নিজ অবস্থান থেকে আপনারা টাইব্রেকার উপভোগ করবেন। ধন্যবাদ। দেখি, ধন্যবাদ মৃদুল ভাই। দর্শক দেখেন, কয়েকবার ধরে আপনাদেরকে বিনীত অনুরোধ করলো, কারণ এরকম হাজার হাজার মাঠে আমি দেখেছি অনেক অনুরোধ করার পরে কিন্তু অনুরোধ রাখে না, হুড়মুড় করে যে বার পোস্টে টাইপ ব্রেকার হয়, পেনাল্টি শুট আউট, ওদিকে কিন্তু ঢুকে যায়। দয়া করে ঢুকবেন না। দেখেন কায়েস ভাই এখন অব্দি খেলা দেখতেছে, এটা কিন্তু চারটিখানি কথা না। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তিনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর তিনি, এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এক কথাই বলতে পারি, তারকায় তারকায়, ধারে ভারে কথায়, সব দিক থেকে তিনি কিন্তু পরিপক্ক একটা ব্যক্তি। সে যেন বলতে পারে আমার এখানকার দর্শকেরা অনেক শান্তশিষ্ট, একটা দর্শকও মাঠের ভিতরে ঢুকে নাই, এই কথাটা যেন আমিও যেমন বহু দূর থেকে এসেছি, একেবারে শেষ সীমানা দিনাজপুর থেকে এসেছি ধারা বর্ণনা দেওয়ার জন্য, আমিও যেন বলতে পারি বিভিন্ন মাঠে যে ওই মাঠে চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে দর্শকেরা অনেক ভালো। আবারও লম্বা করে সিরাজগঞ্জের কর্মকর্তারা ঘোষণা দিল, আর যে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট যেটাই থাকুক না কেন, যদি সিরাজগঞ্জ আবারও গোল করতে পারে কোনো ছেলে, আবারও কিন্তু সুজন স্পোর্টসের পক্ষ থেকে 1000 টাকা, কায়েস ভাইয়ের পক্ষ থেকে, আচ্ছা কায়েস ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা, এটা ঘোষণা আসলো। যা হোক, আপনারা লিখন ভাই এখানে আছেন, উনি আমাকে বিভিন্ন তথ্যগুলি দিচ্ছেন। খেলার ঘড়ির কাঁটা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে ধাবিত হচ্ছে, লম্বা শট, সেখানে ইমন প্রতিহত করলো টাঙ্গাইলের ছেলেটি দলনায়ক ইমন, সেখান থেকে বল নিয়ে পাল্টা আক্রমণে যাবার চেষ্টা, বিপজ্জনক ভাবে ঢুকে পড়েছেন, এখনো বিপদ কাটে নয় সুমন, প্রথম গোলদাতা সুমন, সুমন থেকে ছোট্ট করে আবারও বল পেয়েছে সাব্বির, সাব্বির থেকে বল পেল রায়হান, চমৎকার ডিফেন্স ইমন। হঠাৎ করে মনে হলো যেন নওগাঁ জেলা দল তারাও কিন্তু বেশ খানিকটা উজ্জীবিত মনোভাব নিয়ে খেলছে। বল পেয়ে গেছেন মিশু থেকে বল ফরিদুল থেকে মিশু থেকে আবারও ফরিদুল এখনো তার কবজা, লম্বা ক্রস, আবারও মিশু রেখেছেন তিনি, দেখে নিচ্ছেন কাকে দেই, সে রবিউল শট ডিফ্লেকশন হলো, বল চলে গেল, আবারও ওভারল্যাপ করে উপরে উঠে গেছে হীরা রক্ষণভাগের খেলোয়াড়, হীরার শট, মাটি কামড়ানোর শট, একেবারে গোলরক্ষক আরাফাত নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, ভলেন্টিয়ার ভাইরা, ও মাই গড, শাওন বলটা রিসিভ করলে একেবারে দুর্দান্ত হয়ে যেত। চতুর্দিকে ভলেন্টিয়ার ভাইরা চলে যান, মিজান এখনো তার কবজায়, মিজান ছোট্ট করে দিল না, একটু জোরে হয়ে গেছে, মিশু ধরার আগে বল চলে গেল টাচ লাইনের বাহিরে, থ্রোইন। রেফারি তরিকুল ইসলাম তরিক দারুণ খেলা চালালো আজকে, এবং খেলা শেষ, কেউ উঠবেন না। সম্ভবত ব্যাটারি ডাউন হয়ে গেছে মৃদুল ভাই, দেখেন ব্যাটারি ডাউন হয়েছে। ভলেন্টিয়ার বৃন্দ নিজ নিজ ব্লকে দায়িত্ব পালন করেন, আপনারা মাঠের ভিতরে প্রবেশ করবেন না। হ্যালো ভাই তোবাকান্দি ইয়াংস্টার ভাই, আপনার একজন দুজন আসেন, শুধু কোচ আসেন।
এই পাশে করেন, এই পাশে। শুধু পোস্ট ভাই, রেফারিটাকে মাঠের মাঝখানে টস দিচ্ছেন। যারা পিছনে দর্শক আছেন আপনারা চিন্তা করবেন না, একটা দর্শক বা কোনো টিমের কর্মকর্তা দাঁড়িয়ে থাকবে না, সেখানে খেলোয়াড় দাঁড়িয়ে থাকবে না, সবাই বসে পড়বে। আপনারা দূর থেকেও দেখতে পাবেন, সুন্দর দেখতে পাবেন। ভলেন্টিয়ার ভাইরাও দাঁড়ায় থাকবে না, সবাই বসে পড়বে। এক কথায় সুন্দরভাবে দূর থেকেও আপনারা টাই ব্রেকার দেখতে পাবেন। টাই ব্রেকার হচ্ছে পেনাল্টি শুট আউট। এটা যেমন শুট করতে হবে, গোলকিপিং ভালো করতে হবে, আবার ভাগ্য দেবীকে সঙ্গে করে নিতে হবে। দেখা যাক ভাগ্যটা কার উপরে যায়। হ্যাঁ, কেন? রেফারি মহোদয়, যত দ্রুত সম্ভব আপনি পেনাল্টি শুট আউট শুরু করে দেন। আলোক স্বল্পতার কারণে একটু পরে অন্ধকার হয়ে আসবে। দুই দলের খেলোয়াড়ের বিশ্বাসন করছি আপনারা আপনাদের যারা পেনাল্টি শুট আউটে অংশগ্রহণ করবে তারা প্রস্তুতি নেন। মাঠের উত্তর পাশে গোলবারে পেনাল্টি শুট আউট হবে। ভলেন্টিয়ার বৃন্দ আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না এবং কোনো দর্শকদের মাঠে প্রবেশ করার সুযোগ দিবেন না। চাল আর খেলোয়াড় আর যারা মাঠের ভিতরে আছেন বসে পড়বেন, দয়া করে বসে পড়বেন। পিছনে সকল দর্শককে পেনাল্টি শুট আউট দেখার সুযোগ করে দেবেন। দেখি কোনো ভলেন্টিয়ার মাঠে বেশি বসবে না, সবাই ডাকে যাবে। তোমরাও তাদের সম্মানে মাঠের ভিতরে কেউ প্রবেশ করবে না। দর্শক, টাই ব্রেকার শুরু হচ্ছে। প্রথম শট মিজানের কাছ থেকে, ইয়াং স্টার। চমৎকার ফিনিশিং শট মিজানের কাছ থেকে, চমৎকার ভাবে ফিনিশিং করলেন মিজান। নিজের সেটা স্বাক্ষর রাখলো। এ ভাই, নিচে কে দুলাচ্ছ নাকি? দুলায় না ভাই, লাইটটা সরে যাবে, ওটা ঝোঁকায়ও না। তরিক ভাই খালি একটু ঘুরাই দিন জার্সি নাম্বারটা ওর, যে 10 শাওন এসেছেন শট করবার জন্য। মিস হয়ে গেল। সম্মানের দর্শকরা শান্ত হন। একটা করে কিক হয়েছে। প্রথম শটে গোল করেছে মিজান, ইয়াংস্টার সিরাজগঞ্জের। প্রথম শটে গোল করতে ব্যর্থ হলো 4 নম্বর জার্সিধারী খেলার আবু সাইদ। 1-0 গোলে অগ্রগামী ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব সিরাজগঞ্জ। ভাই ভাই নতুবা যদি এটা কত নম্বর জার্সি? এবার এসেছেন হীরা। ওয়াও, এক্সেলেন্ট ফিনিশিং। ওয়াও, গোল করার পর উদযাপন করলো সুন্দরভাবে, একেবারে হাঁটু গেড়ে পূর্ব দিকে দুইটার মধ্যে দুইটাই গোল, একটার মধ্যে একটা মিস।
আপাতত 2-0। একটা শট কম মেরেছে সেখানে নওগাঁ জেলা দল। সোহাগের শট। সম্মানীয় দর্শকবৃন্দ, শান্ত হয়ে বসেন, একটু শান্ত হয়ে বসেন। আল্লাহ 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 আল্লাহ, ও মাই গড, আল্লাহ 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 আল্লাহ, হোয়াট এ গোলকিপিং। 2-0 গোলে অগ্রগামী। ধোপাকান্দি ইয়াংস্টার এবারে গেছে আজকের হিরো রবিউল। চমৎকার ফিনিশিং রবিউলের কাছ থেকে। দর্শক, 3টার মধ্যে 3টাই গোল, ওদের 2টার মধ্যে 2টাই মিস। একটু বলে নেই আপনাদেরকে, যে ছেলেটি শট করতে আসতেছে যদি গোল করতে পারে এদেরকে চতুর্থ শট নিতে হবে। গোল করতে ব্যর্থ হলে ফাইনালের টিকিট পকেটে চলে যাবে সিরাজগঞ্জের, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে বাই বাই টাটা দিয়ে চলে যাবে কে, কোন দল? ওরে বাপ, তোমার ফের মুখস্থ আছে ফের। এবং ফাইনালে ইয়াংস্টার ফাইনালে, ও মাই গড, 3টার মধ্যে 3টাই মিস নওগাঁ জেলা দলের।